দক্ষ এবং প্রসূতির ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় সতী, যিনি সর্বদা সত্যবাদী এবং ধার্মিক ছিলেন। সতী বড় হওয়ার পর একদিন শিবের সাথে তার দেখা হয় এবং তারা প্রেমে পড়েন। দক্ষ শিবকে পছন্দ করেনি এবং সতীকে তার সাথে বিয়ে দিতে অস্বীকার জানান। এক রাতে সতী প্রাসাদ থেকে পালিয়ে শিবকে বিয়ে করার জন্য কৈলাসে যান। পরের দিন সকালে দক্ষ বিষয়টি জানতে পারেন এবং সতীকে তার কন্যা হিসেবে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন। একদিন দক্ষ একটি যজ্ঞ প্রস্তুত করেন, যেখানে তিনি শিব ছাড়া সকল দেবতাকে আমন্ত্রণ জানান। তার স্বামীকে আমন্ত্রণ জানানো হয়নি এই খবর শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অনুষ্ঠান চলাকালীন দক্ষের কাছে যান। সেখানে দক্ষ তাকে অপমান করেন, যা তিনি সহ্য করেন। অপমানের তীর শিবের উপর পড়লে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং যজ্ঞ নষ্ট করার জন্য আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হন। লাফ দেওয়ার আগে তিনি সকলকে বলেছিলেন যে তিনি তার স্বামীর অপমান সহ্য করতে না পারায় তার জীবন ত্যাগ করছেন। এমন একটি পরিবারে পুনর্জন্ম নেবেন যেখানে শিবকে সম্মান করা হবে। তারপর সে আগুনে ঝাঁপিয়ে পড়ে এবং অবশেষে মারা যান।